গাইস, এটা মাছের ডিম নিয়েছি। মুখে রুচি নাই আর ভালো লাগছে না ভাত খেতে, তো কী করবো ভাবলাম একটু চলেন আপনাদের সাথেও শেয়ার করি। এই মাছটুক আমি মাছের ডিমটুক মানে এই মাছের ডিমটা আমি এখন ভুনা করব। তো কিছু মরিচ কাঁচা নিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ আর এই যে চুলো জ্বালিয়ে দিয়েছি আর এখন আমি তেল দেবো। তো চলুন আপনাদের সামনে আমি তেল দিই, স্টার্ট করে দিই, একটু ভুনা ভুনা করি। জেন্টস খাবার খাবো, মুখে ভালো লাগবে, আপনারাও খাবেন এভাবে। পেঁয়াজ তেলে দিয়ে নিয়েছি আর মরিচ, এখন ভেজে নেবো এটাকে। মরিচ মরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আদা রসুন দেবো। আদাটা ফ্রোজেন করে রাখা ছিল, তাই এখন গলায় দিলাম। এরপর হলুদ দেবো, ধনিয়া গুঁড়ো দেবো, দারুচিনি দিলাম, এরকম করে ভেজে নিচ্ছি। সব মশলা অ্যাড করে দিয়েছি এখানে। এরপর একটু পানি দেবো। ভেজে নেব কিছুক্ষণ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এই ডিমগুলো দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা এরকম আস্তে আস্তে মাছের ডিম এরকম হয়ে যায়। এগুলো গলে গেছে, ডিম ডিম বাকি অংশগুলো দিয়ে দিলাম। দেখুন মুরগির ডিমের মতন কিন্তু হয়ে গেছে। এই তো এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে ভুনা ভুনা হয়ে যাবে। মাছের ডিম কে কে পছন্দ করেন আপনারা? আমি এভাবে অনেক দিন পর, বলতে গেলে আমি এভাবে খাই না, আমি অনেক প্রসেস করে খাই বড়া তুলে মাছের ডিমের। আজকে কেন যেন মনে হলো একটু ভুনা ভুনা করি, তাই করতেছি। এই যে মুরগির ডিমের মতন হয়ে গেছে, এরপরে আমি সরিষার তেল দেবো কিছু এপারে আর এপারে। এসব ডিমে সরিষার তেল বা তেল বেশি হলে ভালো হয়। তো লাস্টে একটু সরিষার তেল দিয়ে এখন ভুনা ভুনা করবো, দেখুন ভাজা ভাজা। খুব সহজে কিন্তু এই ডিম ভুনাটা ভালো লাগে খেতে, অতিরিক্ত ভালো লাগে না। আর এটা কিন্তু দেখুন কী সুন্দর একটা মুরগির ডিমের শেপ চলে এসেছে, পাতলা পাতলা আর কী সুন্দর। এই তো এই ডিম ভুনাটা খেতে অনেক মজা লাগবে, যেহেতু সরিষার তেল দেওয়া হয়েছে। সরিষার তেলে কিন্তু অনেক মজা লাগে, টেস্টি লাগে খাবার। এভাবে ডিম ভুনা খেতে আমার ভালো লাগবে যেভাবে। আর সরিষার তেলের একটা ফ্লেভার একটা অন্যরকম, বুঝতেই পারছেন। একটু জাল কমাই দিলাম। এখন ভেজে নামে নেওয়ার পালা। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে গাইস, এটাও শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে। তো চলুন এখন আমি চলে যাই এখন রান্নাতে। তো এই তো হয়ে গেল আমার মাছের ডিম রেসিপি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো এরকম করে আমি খাই না অত, এরকম করে একটু জাস্ট তাড়াতাড়ি করে করলাম সরিষার তেল দিয়ে। এই যে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে, পাতলা পালা, খুব সহজে কিন্তু হয়ে গেল এই মাছের ডিম রেসিপি ভুনাটা। তো আপনারাও চাইলে এভাবেই খাবেন। এখন আমি গরম গরম ভাত খাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকবেন সবাই। আমার নতুন এই পেজটাকে, আমার নতুন চ্যানেলটাকে ইউটিউব সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। অনেক কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।